नमस्कार बंधुरा चंदनार पाकशालाय सबाइके स्वागत। आजकेर रेसिपि छत्तीसगढ़ेर ऐतिह्यबाही फाड़ा। एटा एकटा छत्तीसगढ़ेर खूबই বিখ্যাত একটা রেসিপি। দুর্দান্ত টেস্ট হয় এটা আর সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। এই ফাড়া বানানোর জন্য আমি এখানে উপকরণগুলো যা যা নিয়েছি আমি শুধু একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 বাটি, আর এখানে আছে নুন, হলুদ, সাদা তিল, কালো সরষে, লঙ্কা গুঁড়ো আর গোটা শুকনো লঙ্কা। এখানে আমি গোটা শুকনো লঙ্কা 4টে নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা কারি পাতা, আর এখানে আছে ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। এই টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, রসুন দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব। তাহলে প্রথমে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। চাটনির জন্য আমি এখানে এরকম একটা জাল নিয়ে নিয়েছি, আর গ্যাসে এখন আমি একটুখানি পুড়িয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুনগুলো আর দুটো কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম। এগুলো আমি একটু পুড়িয়ে নেব। টমেটোটা একটা হয়নি, টমেটোটা আমি আরেকটু পুড়িয়ে নেব। রসুন আর কাঁচা লঙ্কাগুলো হয়ে গেছে, এগুলো আমি রেখে দিলাম, আর টমেটোটা আরেকটু পুড়িয়ে নিচ্ছি। এই পোড়া মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, তার সাথে ধনে পাতা দেবো, কাঁচা ফ্রেশ ধনে পাতা দিয়ে যে চাটনিটা বানাবো অসাধারণ খেতে হয়। ফাড়ার সাথে এই চাটনিটাই হচ্ছে ট্র্যাডিশনাল চাটনি। টমেটোটাও হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে রসুন, কাঁচা লঙ্কা সব পুড়িয়ে নিয়েছি, টমেটোটাও পুড়িয়ে নিয়েছি। টমেটোটা একটু ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নেব, আর এখন আমি রসুনের খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। টমেটোটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে টমেটোটা খোসা ছাড়িয়ে, পোড়া টমেটোটা খোসা ছাড়িয়ে আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি, আর এখানে রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোও নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো সব একটা মিক্সারে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এখন আমি এটা পেস্ট করে নেব, চাটনি রেডি হবে। রেডি হয়ে গেছে চাটনি। এই চাটনিটা হাতে মেখেও করা যায়, আমি এখানে মিক্সিতে করে নিলাম। এখন আমি ফাড়াগুলো বানিয়ে নেব। ফাড়া বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো বা চালের আটা। এখানে আমি 1 কাপ মেপে নিয়েছিলাম। পরিমাণ মতোটা নুন দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। একসাথে বেশি জল দেব না, অল্প অল্প করে দিতে হবে, আর এটা মাখতে হবে। ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি এটা একটা ভিজে ন্যাকড়া দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি এবার ফাড়াগুলো গড়ে নেব। প্রথমে আমি একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব। এরকম শেপ দিয়ে আমি গড়ে নিচ্ছি। সব ফাড়াগুলো আমি এই রকম শেপ দিয়ে গড়ে নিয়েছি। এখন আমি এটা রান্না করে নেব। এখানে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল।
তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ সর্ষে, 10-12টা কুচানো রসুন, মিহি করে কুচিয়ে নিয়েছিলাম রসুনটা দিয়ে দিলাম, 1 চামচ সাদা তিল, 1 পিঞ্চ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাটা দিলে বেশ ফুটবে। এখন একটু ঢাকা দিয়ে করতে হবে, নাহলে ছিটে মুখে আসতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এই ফাড়াগুলো এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ঢাকা দিয়ে দিলাম। এটা 8 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। 8 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন ঢাকাটা খুলে আমি এটা আরো 5-6 মিনিট রান্না করে নেব। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে ফাড়া। দারুণ টেস্টি একটা রেসিপি, ছত্তিশগড়ের বিখ্যাত একটা রেসিপি ফাড়া।